কি হয়েছে? এমন করছিস কেন? ভূত দেখেছিস নাকি? দাদু, ভূত না, আমি বৃষ্টিপরীকে দেখেছি। একদম সত্যি। সে আমাকে বলেছে আমাদের গ্রামে খুব বড় বন্যা হবে, সব ডুবে যাবে। কি সব বলছিস? বৃষ্টির পানিতে ভিজে মাথা খারাপ হলো নাকি? না দাদু, আমি সত্যি বলছি। সে বলেছে তোমাকে গ্রামের সব থেকে উঁচু জায়গার ওপর একটা বড় কাঠের ঘর বানাতে, নৌকার মতো ঘর, যেটা পানিতে ভাসবে। না হলে আমরা সবাই মরে যাব দাদু, আমার কথা বিশ্বাস করো। গ্রামের উঁচু জায়গায় নৌকার মতো ঘর? হ্যাঁ দাদু, হ্যাঁ, পরীটা ঠিক এভাবেই বলেছে। বলেছে সময় খুব কম। আমার সারা জীবনের সঞ্চয় বলতে তো এটুকুই। এত বড় ঘর বানাতে যে পরিমাণ কাঠ লাগবে তা কেনার টাকা তো আমার নেই। তাহলে কি হবে দাদু, আমরা কি বাঁচবো না? বাঁচানোর মালিক সৃষ্টিকর্তা। তিনি যখন বিপদ পাঠিয়েছেন তিনিই উদ্ধারের পথ দেখাবেন। আমি আমার জমানো সব টাকা দিয়ে কাল থেকে কাজ শুরু করব। প্রয়োজনে আমার শেষ সম্বল এই ঘরটাও বিক্রি করে দেব। তোর জীবনের চেয়ে বড় কিচ্ছু নেই। ভাই সাহেব, আমার অনেক কাঠ লাগবে। সবচেয়ে মজবুত আর ভালো কাঠ যা আছে সব আমাকে দিন।